যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমেই জটিল ও রহস্যময় হয়ে উঠেছে। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাকে কেন্দ্র করে ঘটনার শুরু, আর এখন তা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে তদন্ত সংশ্লিষ্টদের মধ্যেও। নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হলেও নাহিদা বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা তিনিও হত্যার শিকার হয়েছেন, তবে তার দেহ না পাওয়ায় পুরো ঘটনাটি আরো গভীর রহস্যে ঢেকে গেছে। শুক্রবার ভোরে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অস্বাভাবিক, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, যেন পরিকল্পিতভাবে দেহটি সেখানে ফেলে রাখা হয়েছে। ঘটনার পরপরই লিমনের রুমমেট হিশামকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন পুলিশ। টেম্পা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, তবে জিজ্ঞাসাবাদে তার আচরণ তদন্তকারীদের নতুন করে ভাবিয়ে তুলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, হিশাম বারবার দাবি করেছে ঘটনার পুরো সত্য এখনো প্রকাশ পায়নি। তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে লিমনের অ্যাপার্টমেন্ট থেকে। সেখানে বিপুল পরিমাণে রক্তের দাগ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় একটি সহিংস ঘটনার। তবে আশ্চর্যের বিষয়, কোনো মৃতদেহ পাওয়া যায়নি। তদন্তকারীরা ধারণা করছে নাহিদা বৃষ্টিকে হত্যা করে তার মরদেহ গোপন করা হয়েছে, কিন্তু কিভাবে এবং কোথায়, এ প্রশ্নের উত্তর এখনো অজানা। ঘটনার বিশ্লেষণে উঠে এসেছে কিছু অস্বাভাবিক দিকও। সাবেক এফবিআই কর্মকর্তার মতে ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত মনে হচ্ছে না, বরং হঠাৎ উত্তেজনা এবং ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে একই সঙ্গে তারা বলছে, প্রমাণ লোপাটের চেষ্টায় কিছু অসঙ্গতিপূর্ণ আচরণ লক্ষ্য করা গেছে, যা তদন্তকে আরও জটিল করে তুলেছে। বর্তমানে হিশামের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে সহিংসতা, প্রমাণ নষ্ট এবং মরদেহ গোপন করার চেষ্টা। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে এলে অভিযোগের মাত্রা আরও বাড়তে পারে। এদিকে নাহিদা বৃষ্টির সন্ধানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। প্রতিটি নতুন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গেই এই মামলার রহস্য আরও গভীর হচ্ছে। ঘটনাটি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং এক অজানা সত্যের অনুসন্ধান, যার শেষ কোথায় তা এখনো বলা যাচ্ছে না। ইসরাত জাহান মনিকা, ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশের কণ্ঠ।